আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, আমি আজকে প্রথমে বলে নেই, আজকে আমি যতগুলা টাইপ পড়াবো সবগুলা টাইপ হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। মানে যতগুলা টাইপ পড়ানো হবে সবগুলা টাইপই হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। তাই আমি আর টাইপগুলোর পাশে আলাদাভাবে বলতেছি না, সবাই আজকে যতগুলো টাইপ সব ইম্পর্টেন্ট টু নো, ঠিক আছে? প্রথমে আমরা পড়বো টাইপ ওয়ান। টাইপ ওয়ানে প্রথমে সবাই একটা ফর্মুলা লেখো। আচ্ছা, আমি একটা ফর্মুলা লিখলাম, কি ব্র্যাকেট দিয়া, ব্র্যাকেটের ভিতর যে কোনো ডিজিট টু দি পাওয়ার 0 সমান সমান 1। আমরা কি লিখলাম? একটা ফর্মুলা লিখলাম, ব্র্যাকেটের ভিতর যে কোনো একটা যদি ডিজিট থাকে সেটা টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। মানে কি, তোমরা ফর্মুলাটা শিখছিলে এভাবে, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। কন্ডিশন ছিল কি, এ নট ইজ ইকুয়ালস টু 0 হলে, সবাই এই সূত্রটুকু লিখে নাও, পুরো জিনিসটাই লিখবা। আমরা ম্যাথ করার সময় শিখবো কি, ব্র্যাকেটের ভিতর যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, মানে কি এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। আর এটার কন্ডিশন কি, এর মান কখনো 0 হইতে পারবে না। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, এটার জন্য শর্ত কোনটা? শর্ত হচ্ছে এ নট ইজ ইকুয়ালস টু 0। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, এবার সব পরীক্ষা আমরা করবো কিভাবে ম্যাথ। আমি লিখছি কি, ব্র্যাকেটের ভিতর যে কোনো সংখ্যা টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। এর থেকে আরো সহজভাবে শেখা যায়। কিভাবে শিখবো? ব্র্যাকেটের ভিতর সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, মানে কি ব্র্যাকেটের ভিতর যাই থাকুক না কেন সেটা যদি টু দি পাওয়ার 0 হয় তাহলে এইটা ইজ ইকুয়ালস টু হবে 1। কথা কি আমার বোঝা গেছে? তাহলে ফর্মুলা অনুসারে আমরা শিখবো কি, এ নট ইজ ইকুয়ালস টু 0 হলে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। পরীক্ষায় তোমাকে কোশ্চেন দিতে পারে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1 কোন শর্তের জন্য, তখন কি এ নট ইজ ইকুয়ালস টু 0, অথবা এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু কত? 1। ক্লিয়ার? এর বাইরে যেই ম্যাথই দেখ না কেন টাইপ 1-এ, তখন আমরা শিখবো কি, রুট ওভার সামথিং, এই রুটের ভিতর যে কোনো সামথিং থাকলে এইটা টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। বিষয়টা কি বোঝা গেছে? আমি কয়েকটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বোঝাচ্ছি। মনে করো তোমাকে একটা এক্সাম্পল দিল, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, আমি তোমার কি বলছি, ব্র্যাকেটের ভিতর সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। তার মানে এখানে কি দিছে এটা আমার দেখার কোনো দরকার নাই, আমি এই টোটালটারে ধরবো কি সামথিং। এই পর্যন্ত কি বোঝা গেছে? আমরা শিখছি কি, সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু কত? 1। তাহলে এখানে যেহেতু সামথিং দিয়ে টু দি পাওয়ার দিয়ে দিছি, সামথিং দিয়ে ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার 0, তাহলে এটা সমান সমান কত? 1। কথা কি আবার সবাই বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো, এখন যদি কোশ্চেনটা এভাবে দেয় এটা ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, আমার প্রশ্নটা পড়ারও দরকার নাই যে 8x ব্র্যাকেট দিয়ে আটকে টু দি পাওয়ার 0, আমি পড়বো কিভাবে, সামথিং টু দি পাওয়ার 0। সামথিং টু দি পাওয়ার 0 মানে কি? 1। বুঝা কি গেছে? এখন যদি কোশ্চেনটা এভাবে দেয়, বিষয়টা দেখো, এবার কোশ্চেন দিছে কি, সামথিং টু দি পাওয়ার 0 প্লাস 8 ইন্টু সামথিং টু দি পাওয়ার 0। সামথিং টু দি পাওয়ার 0 প্লাস 8 ইন্টু, এটাও কি সামথিং টু দি পাওয়ার 0 না? তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1 প্লাস 8 ইন্টু, এই জায়গায় কি এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু তুমি সরাসরি 1ও লিখতে পারো, অথবা এটারও ধরতে পারো কি সামথিং টু দি পাওয়ার 0। সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 1 প্লাস 8 দ্যাট মিনস কত? 9। প্রসিডিউর কি বোঝা গেছে? যদি প্রসিডিউর বুঝে থাকো, তাহলে যদি কোশ্চেনটা এভাবে দেয় 1 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু হোয়াট, আমি বলছি কি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু কি 1। ক্লিয়ার? এই কোশ্চেনটা যদি একটু কঠিন বানায় দেয়, বলবে কি 1 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1 হলে 100 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এখানে কি দেয়া আছে এটা তো দেখার কোনো দরকার নাই, তোমার গল্প ছিল কি সামথিং টু দি পাওয়ার 0 হইলে অ্যান্সার কত? 1। তাহলে 100 টু দি পাওয়ার 0 অ্যান্সার কত? 1। যদি বলতো 200 টু দি পাওয়ার 0 তাহলে অ্যান্সার কত? 1। সবাই কি আমার কথা বুঝছো? বুঝো নাই? যদি বুঝে থাকো, অঙ্ক নাম্বার
নাম্বার না, তোমাদের দিয়ে এক্সাম্পল সব করাবো। আচ্ছা এবারে এক্সাম্পল দিছে 8 স্কয়ার ইন্টু 8 টু দি পাওয়ার 0, এগুলো সব শিটে আছে, যে কটা অঙ্ক আমি লিখতেছি সব শিটে আছে, জাস্ট বোঝো, বাসায় এক্সাম্পলগুলো করে ফেলবা। আচ্ছা 8 স্কয়ার মানে কি 64 ইন্টু সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, ফাইনালি আসে কত 64। তার মানে আমরা কনসেপ্টটা কি শিখলাম? কনসেপ্টটা কিছুই না, কনসেপ্টটা হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 যদি থাকে এটা সমান সমান হচ্ছে 1। এই কনসেপ্ট ইউজ করে আমরা ম্যাথ করবো। এখন এটা কেমন দেয়া আছে, কি দেয়া আছে, মনে কর এরকম দিল a প্লাস বি ডিভাইডেড বাই এ বি টু দি পাওয়ার 0, তার বিষয়টা কি সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1। আমার কথা কি সবাই বুঝতে পারছো? তার মানে যাই দেখ না কেন এটা যদি টু দি পাওয়ার 0 হয় মানে কি সামথিং টু দি পাওয়ার 0 হয়, তাইলে অ্যান্সার হবে 1। বিষয়টা যদি বুঝে থাকো তাহলে আমি শীটের এক্সাম্পল 15 আর 16টা একটু দেখাচ্ছি। এক্সাম্পল 15, তোমার অনেক হাবিজাবি কথা লিখবে, এ বি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0 হলে, এগুলো হচ্ছে প্রশ্নকে স্যাটিসফাইড করার জন্য, মানে ভ্যালিড করার জন্য। যে আমি সূত্র শিখেছিলাম কি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ওই তুলে কি এ নট ইকুয়াল টু 0 হইতে হবে। তার মানে এই জায়গায় তোমাদের প্রশ্নের আগে যে কথাগুলো লিখছে এটা হচ্ছে প্রশ্নকে সংজ্ঞায়িত করার জন্য লিখছে, সুতরাং এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো দরকার নাই। তুমি শুধু প্রশ্নটা দেখো, প্রশ্ন কি বলছে বন্ধুতে, এই তো দিছে তাই না? আচ্ছা এটা দিয়ে বলছে এটার ভ্যালু বের করতে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো ভাইয়া, এতটুকু মানে কি সামথিং টু দি পাওয়ার 0 তার মানে কি 1, এতটুকু মানে কি 1, তাহলে 2 ইন্টু 1 মানে কি 2, তার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমার কথা কি সবাই বুঝছো? কিচ্ছু না, তোমার কাজ হচ্ছে শুধু ফাইন্ড আউট করা সামথিং টু দি পাওয়ার 0 কোথায় আছে। এতটুকু পাইলাম সামথিং টু দি পাওয়ার 0, তাহলে এটা মানে কি 1, এতটুকু পাইলাম সামথিং টু দি পাওয়ার 0, এটা মানে কি 1, বসায় দিবা, অঙ্ক শেষ। কথা বোঝা গেছে? যদি বোঝা যায় আরেকটা অঙ্ক করে, অঙ্ক নাম্বার 16, 1 থেকে 16 সবগুলো অঙ্ক সবাই পারবা, একদম সোজা অঙ্ক। 16 নম্বর অঙ্ক কি বলছে, x টু দি পাওয়ার 0 প্লাস y x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা বিষয়টা একটু দেখো, আমরা তোমার কি শিখাইছিলাম, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1 প্লাস y টু দি পাওয়ার, এটা হচ্ছে কি y টু দি পাওয়ার কি সামথিং টু দি পাওয়ার 0, এতটুকু মানে কত 1, তাহলে কি 1 প্লাস y। বিষয়টা কি আমার কথা সবাই বুঝছো? তার মানে তোমার টাইপ 1 এর কনসেপ্ট একটাই, সেটা হচ্ছে কি সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1। এই কনসেপ্ট দিয়ে তুমি টাইপ 1 এর সবগুলো এক্সাম্পল করবা, অথবা যে কোনো রেফারেন্স বই যখন ফলো করবা সব অঙ্ক তুমি পারবা। শুধু কনসেপ্ট কি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। আরেকটা জিনিসটা জেনে রাখো, 0 টু দি পাওয়ার 0 এটা কিন্তু অসংজ্ঞায়িত, পরীক্ষায় এই কোশ্চেনটাও আসতে পারে। কারণ তোমার আমি একটু আগে বলছি কি যে সূত্র ছিল কি এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কন্ডিশন কি এর মান 0 হইতে পারবে না। তার মানে এর মান যদি তুমি 0 বসাও তাহলে 0 টু দি পাওয়ার 0 এটা অসংজ্ঞায়িত। আমার কথা কি সবাই বুঝছো? যদি বুঝা থাকো তাহলে লেখো টাইপ 1 ডান। যদি সবাই বুঝা থাকো তাহলে লেখো টাইপ 1 ডান। এগুলো একদম সোজা জিনিস, আশা করি সবাই বুঝছো।
গ্রুপ পিন করেছি, ফেভারিট দিয়েছি, নোটিফিকেশন, তাও নোটিফিকেশন পাই না ভাই। কি করবো রে ভাই, আমিও তো জানি না, না পাইলে আর কি করবো এরপরও, তোমার কপাল খারাপ। আচ্ছা, বিষয়টা আমি একটু বলি। অনেকে হচ্ছে গ্রুপের নাকি নোটিফিকেশন পাও না। নোটিফিকেশন পাওয়ার জন্য হচ্ছে গ্রুপটাকে পিন করবা, নোটিফিকেশন করবা, নোটিফিকেশনে যে এভরি পোস্ট দিবা। তারপরও যদি না পাও, সহজ বাংলা আমাদের ক্লাস হয় কয়টায়? রাত্র 10:30টায়, তাই না? রাত 10:30টায় তো রমজান মাসে ক্লাস হবে, এছাড়া তো অন্য কোনো টাইমে ক্লাস হবে না। তুমি রাত 10:25-এ আসবে একবার গ্রুপে। যদি তুমি নোটিফিকেশন না পাও, প্রতিদিন রাত 10:25-এ আসবা, তাই লিখতে হয়েছে। ক্লাস তো রাত 10:30-এই হবে, তার আগে তো আর হবে না। আমার কথা কি বুঝা গেছো? যারা নোটিফিকেশন পাও না, আমি যে প্রসিডিউরগুলো বললাম এগুলো ফলো করার পরও যদি না পাও, প্রতিদিন রাত 10:25-এ একবার গ্রুপে আসবা, যেখানে কি হচ্ছে একটু দেখি। ক্লাস হলে তো 10:30-এই হবে, তাই না? আচ্ছা, এবার আসলে টাইপ 2। টাইপ 2 আমি দুটো ফর্মুলা লিখছি। আমি আজকে ফর্মুলার কন্ডিশনগুলো পড়াবো না, এটা হচ্ছে আমি সূচকের দিন পুরোটা শেষ করবো, তখন আমি ফর্মুলার কন্ডিশন পড়াবো, কোনটার মান কেমন কি হওয়া লাগে। আজকে আমরা শিখলাম কি, দেখো, a⁴m ইন্টু a⁴n। এটা খুব ভালো মতো বুঝো, লাস্ট টাইম একটা বেসিক জিনিস পড়াবো। a⁴m ইন্টু a⁴n, এটাকে আরো একভাবে লেখা যায়, এই গুণ চিহ্নটাকে এভাবে লেখা যায়। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে পরীক্ষার কোশ্চেনে a⁴m ইন্টু a⁴n অথবা a⁴m ইন্টু a⁴n দিতে পারে। 2 নম্বরের ফর্মুলাতে কি, এটাতে গুণ না দিয়ে কি দিচ্ছে, ভাগ। তাহলে a⁴m ভাগ a⁴n অথবা কি a⁴m ডিভাইডেড বাই a⁴n, যে কোনো একটা ফর্মেট দেয়া থাকতে পারে। যখন এই a⁴m আর a⁴n এই দুইটা গুণ আকারে থাকবে, তখন ফর্মুলা হচ্ছে a⁴m প্লাস n। আর যখন এই দুইটা ভাগ আকারে থাকবে, তখন হচ্ছে কি a⁴m মাইনাস n। তার মানে আমরা কি শিখলাম, এই যে a⁴m আর a⁴n এই দুই ভাই যদি গুণ আকারে থাকে, তখন সূত্র হয় কি a⁴m প্লাস n, মানে দুই ভাই হবে যোগ। আর যখন ভাগ আকারে থাকে, তখন দুই ভাইয়ের ভিতর হবে বিয়োগ। আমার কথা কি সবাই এই পর্যন্ত বুঝছো? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, আমি কয়েকটা এক্সাম্পল করাই, একদম সোজা সোজা এক্সাম্পল। তোমরা আজকে পুরো শীটটাই বাসায় পারবা, কোনো সমস্যা নাই। তোমার কোশ্চেন দিছে p⁴m ইন্টু p⁴n ইন্টু p⁴ মাইনাস r, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আমি কি শিখছি, যদি গুণ থাকে, গুণ থাকলে আমরা করি কি, যোগ। আচ্ছা, কোনো কিছু যদি ভাগ থাকে, তাইলে আমরা করি কি, বিয়োগ। আচ্ছা দেখো, এই দুটো সম্পর্ক কি, গুণ। তাহলে p⁴m প্লাস n এর সাথে ইন্টু, এটাও কি গুণাকারিত্ব আছে, p⁴m প্লাস p⁴n ইন্টু p⁴ মাইনাস r। তাহলে p⁴ যতগুলো উপাদান আছে এগুলোর কি যোগ করো, p প্লাস n, এটা যেহেতু মাইনাস আছে তাহলে হবে কি মাইনাস r। তাহলে অ্যান্সার কি p⁴m প্লাস n মাইনাস r। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 4। আমি বিষয়টা বুঝাইতে পারছি? এখানে যদি মাইনাস না থেকে প্লাস আর থাকতো, তাহলে অ্যান্সার হতো কি p⁴m প্লাস n প্লাস r। আমার কথা কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো, আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখে তোমাদের কাছে ফিডব্যাক নিচ্ছি। এইবার আসে এক্সাম্পল 5। 2 twice a into a into a। আচ্ছা, এগুলো তো আমরা মুখে মুখে 2a³ বলতাম, তাই না? মুখে মুখে তারা 2a³ বলছো, কিন্তু বিষয়টা আসলে এরকম ছিল না। বিষয়টা ছিল এটা, এর পাওয়ার হচ্ছে 1, এই জায়গায় এর পাওয়ার হচ্ছে 1, এই জায়গায় এর পাওয়ার হচ্ছে 1, 2 রে 2-র মতো রাখছো। আচ্ছা, আমি তোমার ফর্মুলা শিখাইছিলাম দুইটা উপাদান দিয়া। এখন দুইটা উপাদান না, তো 3টে উপাদান হইতে পারে, তো হোয়াট, সমস্যা কি? 3টে উপাদান যদি হয়, প্রথমে এ দিলা, গুণ থাকলে কি করতে বলছে, যোগ। তাহলে প্রথমটার পাওয়ার হচ্ছে 1, তারপরের পাওয়ারটা হচ্ছে 1, তারপরের পাওয়ারটা হচ্ছে 1, তাহলে 3টা 1 যোগ করলে কত, 3। তার মানে 2a³। তুমি এটা চাইলে মুখে মুখেও বলতে পারো, কিন্তু আমরা কিভাবে বের করলাম প্রসিডিউরটা দেখালাম। আমার কথা কি সবাই বুঝছো? আশা করি সবাই বুঝছো। যদি বুঝে থাকো, এবার সে এক্সাম্পল নাম্বার 6। এগুলো খুব সোজা আলোচনা, তাই আমি এগুলো নিয়ে বিস্তারিত অত কথা বলতেছি না। 6 নম্বরে কি বলছে, 10 to the power 8 into 10 to the power minus 5। আচ্ছা, গুণ দিছে, গুণ মানে কি, a to the power m into a to the power n। গুণ মানে কি,
শুধু মাথায় রাখবা গুণ মানেই হচ্ছে কি যোগ। আচ্ছা তাহলে 10 টু দি পাওয়ার 8 যোগ করলে কি 8 মাইনাস 5, তাহলে আসে কত 3, 10 কিউব। আচ্ছা এবার একটু অ্যান্সারগুলো দেখি তো। অ্যান্সারগুলোতে 10 কিউব দেওয়া নাই, দেওয়া আছে মান। 10 কিউব মানে কি 1000। আমার কথা কি সবাই বুঝছো? ক্লিয়ার? আচ্ছা যদি বুঝে থাকো 7 নম্বর অঙ্কটার পাশে একটা স্টার দাও। 7 নম্বর এক্সাম্পলের পাশে একটা স্টার দাও। 7 নম্বর এক্সাম্পলটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, সোজা কিন্তু একটু সামান্য ঘুরে দিছে হালকা। এক্সাম্পল 7। আচ্ছা এক্সাম্পল 7-এ কি বলছে দেখো, আচ্ছা এই বলছে বিষয়টা একটু দেখো। তোমরা বলছে কি 17 টু দি পাওয়ার 3.5 ইন্টু 17 টু দি পাওয়ার হোয়াট। এটা হোয়াটও দিতে পারতো অথবা হোয়াট না দিয়া এক্সও দিতে পারতো। কথা বুঝছো? এক্স দিলে বলতো কি এত হলে এক্স এর মান কত, যেহেতু হোয়াট দিছে দেখ সমস্যা কি, ইকুয়াল টু 17 টু দি পাওয়ার 8। আচ্ছা আমরা কি জানি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে কি 17 টু দি পাওয়ার 3.5 প্লাস এই হোয়াটটার আমি মনে করো ধরে নিলাম এক্স, এক্স ইকুয়াল টু কি 17 টু দি পাওয়ার 8। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা এরপর তুমি কি শিখছো, যদি দুইটা বেস একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান। তাহলে 3.5 প্লাস এক্স ইকুয়াল টু কত 8, তাহলে এখান থেকে এক্স কত 8 মাইনাস 3.5, দ্যাট মিনস হচ্ছে 4.5। বিষয়টা কি সবাই বুঝছো? গল্প একই, গল্প কি সামথিং, এটা হচ্ছে কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে? আচ্ছা কাজ করলাম। এবার দেখো এটাও 17 এটাও 17, তার মানে কি বেস দুইটা এক হয়েছে। বেস দুইটা এক হইলে কি পাওয়ার দুইটা সমান, এই দোকান থেকে কি এক্স এর মান চলে আসবে। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা যদি বোঝা যায় 8 নম্বর অঙ্কটা টাইপ 6 এর অঙ্ক। 8 নম্বর অঙ্কটা এখানে ঢুকে গেছে। 8 নম্বর অঙ্কটা একটু আপাতত গোল্লা দিয়ে রাখো, একটু পরে করবো 8 নম্বর আলোচনাটা 8-এর একটু পরে। আপাতত 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কে বলছে কি এক্স টু দি পাওয়ার 4 কে এক্স টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করলে। আচ্ছা কোশ্চেনটা যদি এভাবে দিত এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 9, তাহলে তুমি কি করতা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, দ্যাট মিনস কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 9, দ্যাট মিনস হচ্ছে এক্স টু দি পাওয়ার 13। এই তো এইভাবে না দিয়ে বলছে এক্স টু দি পাওয়ার 4 কে এক্স টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করলে, গল্প তো একই। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে কনসেপ্ট কি দাঁড়াইলো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি দুইটার বেজই একই রকম হয়, এইটার বেজও এ এইটার বেজও এ, আর তাদের বিষয়টা কেমন হবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন দুইটার বেজ যদি একই রকম হয় এবং এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এই দুটো যদি গুণ আকারে থাকে তাইলে করব যোগ। কথা বোঝা গেছে? তাহলে কেস 1 ডান। কেস 1 যদি সবাই বুঝে থাকো লেখো কেস 1 ডান। কেস 1 যদি সবাই বুঝে থাকো লেখো কেস 1 ডান। আমার পড়ানোর পর এই শিট সলভ করতে লাগবে সর্বোচ্চ 30 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট। এবং ইনশাল্লাহ আমি সূচকটা এমনভাবে পড়াবো কোনো চ্যাপ্টারে মানে কোনো পার্টের ক্লাস করার পর জানি তোমার বেশি টাইম না লাগে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা কেস 1 ডান লিখতে লিখতে আমি একটা লিখলাম, এটা একটু বোঝো। 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মানে কি 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, এই এক্স হচ্ছে বেস, উপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে পাওয়ার, এই পাওয়ারের বাংলায় হচ্ছে কি সূচক, আর এটা হচ্ছে সহগ, সহগের ইংলিশ কি কোএফিসিয়েন্ট। তার মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। এখানে আমরা শিখে নিলাম কি এই এক্স এটা হচ্ছে বেস, এক্স এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে এক্স এর পাওয়ার, পাওয়ার হচ্ছে কত 5, এক্স এর বাম পাশে যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে কি তার সহগ। কথা কি বুঝতে পারছো? এগুলো তোমরা সবাই জানো, যদি না জানি না থাকো যাই না নাও। আচ্ছা কেস 1 যদি বুঝে থাকো কেস 2 শেষ, কেস 1 বুঝে থাকলে কেস 2 শেষ। আচ্ছা কেস 1 এ বলছিলাম কি
এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি গুণ আকারে থাকে তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন। আর কেস টুতে আলোচনার বিষয় হচ্ছে যদি ভাগ আকারে থাকে তাহলে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটা সমান কি হবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তার মানে গুণ আকারে থাকলে এম আর এন হয় যোগ, ভাগ আকারে থাকলে হয় বিয়োগ। এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, এক্সাম্পল নাম্বার 11তে কি বলছে একটু দেখি, 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 কিউব, এটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা বিষয়টা একটু দেখো, তুমি কোন ফর্মুলাতে যাবা, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। এই ফর্মেট অনুসারে আমি কি লিখতে পারি, 5, কোনটা বড় কোনটা ছোট কোনো কিছু দেখার দরকার নাই, ওগুলো করে অনেকে অনেক কমপ্লেক্স করে ফেলো। ফর্মুলা একটা শিখবা, যোগের জন্য একটা, বিয়োগের জন্য একটা, মানে গুণের জন্য একটা ফর্মুলা, ভাগের জন্য আরেকটা ফর্মুলা, অন্য কোনো কিছুতে যাওয়ার দরকার নাই, উপর বড় না নিচ বড়। তাহলে এম হচ্ছে 2, এন হচ্ছে 3, তাহলে আসলো কত 5 টু দি পাওয়ার মাইনাস 1। আমার কথা কি সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝছো? যদি বুঝে থাকো এবারে সংখ্যা নম্বর 12 নম্বরে কি বলছে, 10 টু দি পাওয়ার মাইনাস 15 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা খুব ভালো কথা, তুমি শিখছো কি, ভাগ হইলে কি জানি হয় 10 টু দি পাওয়ার এম মাইনাস এন। এখানে একটু ভাইয়া কথা আছে, তুমি আবেগের বশবর্তী হইয়া যদি 10 টু দি পাওয়ার মাইনাস 15 মাইনাস 4 লেখো তাহলে কিন্তু অঙ্ক হবে না। সূত্র কি ছিল, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, মাঝখানে একটা ফর্মুলার মাইনাস আছে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 15 প্রথমে একটা ফর্মুলার মাইনাস দেবো, দিছি। তারপর আসবে কি, এখানে যা আছে এখানে +4ও থাকতে পারতো, -4ও থাকতে পারতো। কথা কি বোঝা গেছে? আছে কি -4, খুব ভালো কথা। এরপরে কি লেখা যায়, 10 টু দি পাওয়ার মাইনাস 15 মাইনাসে মাইনাসে কি +4, তার মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 11। আমার কথা কি সবাই বুঝছো? তার মানে আমি যদি গুণের কনসেপ্ট বুঝি আমি তাহলে ভাগের কনসেপ্টও বুঝবো, আর গুণ আর ভাগ যদি দুটোটা বুঝে থাকি তাহলে আমি কেস 3ও পারবো। আমি কেস 3 এক্সাম্পল নাম্বার 13টা করাচ্ছি, বাকি দুটো এক্সাম্পল আমি তোমাদের করতে দেব। এখন যদি দেখো 13 গুণ আর ভাগ যদি একসাথে থাকে তাহলে কি করবা, x টু দি পাওয়ার 4 ভাগ x টু দি পাওয়ার 6 ইন্টু x স্কোয়ার, এই দিছে। আচ্ছা এবার কি গুণ আর ভাগ একসাথে দিছে, তুমি নর্মাল হিসাবে কি শিখছো, গুণ থাকলে করতে হবে যোগ, ভাগ থাকলে করতে হবে বিয়োগ। আচ্ছা তাহলে x টু দি পাওয়ার 4, এখানে আছে ভাগ, তার মানে কি এই জায়গায় যে x এর পাওয়ারটা আছে এটা করবা কি বিয়োগ। আচ্ছা করলাম। এরপরে আছে কি গুণ, গুণ থাকলে কি করতে হবে, পাওয়ারে করতে হবে যোগ। আমার কথা কি বোঝো নাই? তুমি শিখছো কি, ভাগ থাকলে বিয়োগ করতে হয়, গুণ থাকলে পাওয়ারে যোগ করতে হয়। তাহলে x টু দি পাওয়ার এখানে যেহেতু ভাগ আছে তাহলে 4 মাইনাস 6, এখানে আমার x এর পাওয়ার হচ্ছে 2 কিন্তু দেওয়া আছে কি গুণ, তার মানে কি +2। তাহলে 4 আর 2 যোগ করলে কত, 6 মাইনাস 6, 6 মাইনাস 6 করলে কত 0, তার মানে আলটিমেটলি আসে কত 1। আমার কথা কি সবাই বুঝছো? বুঝছো? যদি বুঝে থাকো আরেকটা অঙ্ক করাই 15। তে বলছে x ইন্টু x স্কোয়ার ইন্টু x কিউব ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 8। আচ্ছা এই অঙ্কটা সলভ করতে বলছে, প্রথমে আমি ডিটেলস নিয়মটা দেখাই। গুণ, গুণ মানে কি পাওয়ার যোগ করতে হবে, 1 + 2 + 3 + 4 + 5, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা ভাগ মানে কি পাওয়ারে বিয়োগ করতে হবে, তাহলে কত 8। তাহলে আমি যোগ করে যে 3, 3 আর 3 এর 6, 6 আর 4 এর 10, 10 আর 5 এর 15, 15 থেকে যদি 8 বিয়োগ করো তাহলে আসবে কত x টু দি পাওয়ার 7। কথা বোঝা গেছে? তার মানে যদি মিক্সড দেয় গুণ আর ভাগ তখন তোমার কাজ কি, গুণে হইলে
যেই সাথে গুণ আছে তাদের পাওয়ারগুলো হবে যোগ, ভাগ হলে পাওয়ার হবে বিয়োগ। পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক আসে তুমি কীভাবে করবা দেখো, এটা তো ডিটেলস নিয়ম। আর যদি মুখে মুখে করতে যাও তাহলে কী করবা, এক্সের পরে দেখো তো 1, 1 আর 2 কত 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 কত 15। 15 থেকে যেহেতু ভাগ বসে 8 বাদ দেবো, বাদ দিলে থাকে কত 7, তার মানে অ্যান্সার কত x⁷। যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে চাও তারা এগুলো এভাবে বের করবে x⁷। 13 নম্বর অঙ্কের ক্ষেত্রে এই কথা। যারা মুখে মুখে ক্যালকুলেশন করতে একটু অস্বস্তি বোধ করো তারা এই নিয়মে করবা। কথা কি বুঝছো? যদি বুঝে থাকো তাহলে লেখো টাইপ 2 ডান। সলিউশন একটাই, প্রতিদিন রাত 10টা 25-এ গ্রুপে একবার আসবা। কথা কি বুঝছো? ক্লাস হলে তো রমজান মাসে 10:30টায় হবে, তার আগে তো আর হবে না। আর আরও ভালো হচ্ছে কি, যেহেতু ফেসবুকে আমরা প্রায় টাইমই আসি, মাঝে মাঝে একটু ভাইয়ার গ্রুপে ঢুদিলা যে কোনো আপডেট আছে কিনা। আর আমি পড়া সংক্রান্ত যতগুলো পোস্ট সব হচ্ছে অ্যানাউন্সমেন্টে রেখে দিছি, তুমি আইসা আমার অ্যানাউন্সমেন্ট দেখবে। আচ্ছা, অনেকের ধারণা অ্যানাউন্সমেন্টটা কীভাবে দেখে, আরও সোজা করে দেই। তুমি আমার গ্রুপে ঢুকে আমার যে নাম রাহাত খান সেই আইডিটা শুধু ক্লিক করবা। ক্লিক করলে আমার এই গ্রুপে যত অ্যাক্টিভিটিস আছে সবগুলো একসাথে শো করবে। এইবার তোমার যা যা দরকার, ক্লাস দরকার না লেকচার শিট দরকার না কি দরকার, সব তুমি পেয়ে যাবা। আর আমি যেই পোস্টার কোনো গুরুত্ব নাই আমার, যেমন আজকে যে পোস্ট দিলাম সূচকের ক্লাস রাত 10টা 30-এ, এই পোস্টটা তো আর রাখার দরকার নেই, এটা কিন্তু আমি ক্লাসের শেষেই ডিলিট করে দিই। কথা বুঝছো? তার মানে একটু স্মার্ট হলে তো সবই পারবা। একটু যদি স্মার্ট হও তাহলে তো সবই দেখতে পারবা বা সবই পারবা। আচ্ছা, আবার কি হলো, নেটে কোনো সমস্যা হলো নাকি? টাইপ 2 ডান। আচ্ছা, এবার আসো টাইপ 3। টাইপ 3টা খুব মজার জায়গা, এখান থেকে পরীক্ষা কোশ্চেন, বিশেষ করে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কোশ্চেনটা আসার সম্ভাবনা বেশি টাইপ 3 থেকে। টাইপ 3 থেকে অন্যান্য নিয়োগ পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। খুব মজার টাইপ। এক্সাম্পল 1, খুব মজার টাইপ, একটু জাস্ট মনোযোগ সহকারে দেখো, শেষ। আচ্ছা, তোমার কোশ্চেন দিছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট, 3 + x + 3 + x + 3 + x। কিচ্ছু না, প্রথমে বাংলা যোগ করো। 3 x আছে কয়টা? 1টা 2টা 3টা, তার মানে আমার মোট 3 x আছে কয়টা? 3টা 3 x আছে। প্রথম কাজ কি করবা, টাইপ 3-র যেই অঙ্কই আসুক না কেন বাংলা যোগ করবা। বাংলা যোগ কি, এখানে 3 x আছে কয়টা? 3টা, 1টা 2টা 3টা, হয়েছে? আচ্ছা, তাহলে 3টা 3 x আছে লিখলাম। এখানে 3-র পাওয়ার কত? 1 × 3 x। আমরা শিখছি কি, যদি বেস দুটো একই রকম হয় আর তাদের যদি পাওয়ার থাকে এবং পরস্পর যদি গুণ থাকে, মানে কি a⁴ × a⁴n, এই টাইপ যদি হয় তাহলে ফরম্যাট কি, a⁴m + n। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, 3 × 3 x সমান কি 3 + 1 x, অথবা কি 3 x + 1, একই কথা। আমার কথা কি সবাই বুঝছো? তাহলে এই টাইপের অঙ্ক আসলে কী করবা, বাংলা যোগ করো। 1টা 2টা 3টা, 3 x আছে কয়টা? 3টা, লিখলাম। 3টা 3 x, এখানে 3-র পাওয়ার কত? 1। একটু আগে শিখছি কি, a⁴m × a⁴n মানে কি a⁴m + n। তাহলে 3 + 1 + x, 1 + x আর x + 1 তো একই কথা। বুঝা কি গেছে? যদি বুঝে থাকে আরেকটা অঙ্ক করলে আরেকটু স্পষ্ট বুঝবা। সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। আচ্ছা, এবার দেখো এখানে 4 x এর এইটার বসে মান নির্ণয় করতে।
বাংলা যোগ করো, একটা দুইটা তিনটা চারটা, কয়টা 4 টু দি পাওয়ার x আছে? 4টা। এই বন্ধু কি ঠিক আছে? আচ্ছা এখানে 4 এর পাওয়ার কত? 1, তাহলে ফাইনালি আসে কত? 4 টু দি পাওয়ার x প্লাস 1। ক্লিয়ার? পারা গেছে? আচ্ছা অপশন যদি এভাবে দেয় আমার এই অ্যান্সারটা এভাবে হয়ে গেছে, কিন্তু অপশন যদি এভাবে না দিয়া, দেখো আমি 2 এর একটা অর দিছি 43তম 33তম পিলিতে, যদি অর আকারে আসে মানে 4টাকে তারা আর 4 রাখে নাই, তারা 2 স্কয়ার বানিয়ে দিছে। 4 মানে কি 2 স্কয়ার লেখা যায় না? আচ্ছা তখন আবার একটু গল্প আছে, এখানে 4 টু দি পাওয়ার এই যে পাওয়ারটা এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকাবা, আটকানোর পর 2 4 মানে কি 2 ইন্টু ব্র্যাকেট দিয়ে x প্লাস 1। আমার কথাটা কি বুঝাইতে পারছি? 4 টু দি পাওয়ার এই যে পুরো পাওয়ারটা কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে, তাহলে কি 4 মানে কি 2 স্কয়ার, তার মানে 2 স্কয়ার 2 ইন্টু x প্লাস 1, দ্যাট মিনস কি 2x প্লাস 2। কথা কি বোঝা গেছে? অনেকেই তোমরা ভুল করে যে কাজটা করো, 4 এর লেখো কি 2 স্কয়ার 2x প্লাস 1, এটা লিখলে কিন্তু অঙ্কটা হবে না। তার মানে কি যদি 4 টু দি পাওয়ার x প্লাস 1 অ্যান্সার থাকে, মোস্ট ওয়েলকাম। অ্যান্সারটা যদি এভাবে না থাকে, 4 রে ভেঙে দেয়, 4 রে ভাঙলে কি 2 স্কয়ার, তুমি তখন কি করবা, এই যে পাওয়ারটা ছিল এর ব্র্যাকেট দিয়ে আটকাইছো, তাহলে 2 স্কয়ার লিখলাম, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 1, এতটুকু করে যদি ক্যালকুলেট করো 2 ইন্টু এক্স প্লাস 1 ক্যালকুলেট করলে কি হবে 2x প্লাস 2। কথা কি বোঝা গেছে? এখানে একটু লেখা রাখো, বি কেয়ারফুল, এটা পরীক্ষা তোমরা ভুল করতে পারো। আমার কথা কি বোঝা গেছে? এখানে সবাই একটু বি কেয়ারফুল লেখো, এটা তোমরা সবাই ভুল করতে পারো। আচ্ছা যদি বুঝে থাকো আরেকটা অঙ্ক করে, অঙ্ক নম্বর 5। বাকি সবগুলো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো, তোমরা নিজেরাই পারবা। 5 নম্বর অঙ্কটা কি বলছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, বলছে এটার মান কত? নর্মাল হিসাব 5 টু দি পাওয়ার মাইনাস 3 আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে লেখো 5টা লিখছো, এদের পাওয়ার কত 1, তাহলে ফাইনালি আসে কত? আচ্ছা ক্লাসটা হচ্ছে নেটের সমস্যা ছিল, এক্সাম্পল 5 দেখতে হবে না, সমস্যা নাই, 5 দেখাবো না। সব কিছু কি ক্লিয়ার কিনা আবার একটু জানাও দ্রুত। সব কিছু ক্লিয়ার কিনা একটু দ্রুত জানিয়ে দাও। আচ্ছা টাইপ 3 এক্সাম্পল 5 আমি দেখাবো, সমস্যা নাই, ওইটা মনে করাইও, যেহেতু এখন টাইপ 4টাতে চলে গেছি, টাইপ 4 দিয়ে পড়ানো শুরু করে আমি দেখাবো, সমস্যা নাই। আর একটু আমাদের ধৈর্যশীল হইতে হবে, আসলে নেটওয়ার্কের উপর তো কোনো হাত নাই, কথা কি বুঝছো? আমি ওয়াইফাই কানেকশনটাও খুব ভালো কানেকশন নিছি,
আর আমার জানা মতে গ্রামীণ ফোনের সার্ভিসটাই ঢাকায় সবচেয়ে ভালো, আমি যেখান থেকে ক্লাস নেই। তারপরেও যদি ডিস্টার্ব করে কিছু তো আসলে করার নাই। আর তোমাদের আমি যে মোবাইল দিয়ে ক্লাস নেই, মোবাইলটা আমি ব্যক্তিগতভাবে ইউজও করি না, শুধু ক্লাস নেওয়ার জন্যই কিনছি। এরপর যদি মাঝে মাঝে ডিস্টার্ব হয় আসলে এটার জন্য ব্যাড লাগ। এখন শুধু অপশন আছে, এরপর এর থেকে বেটার ফোন কিনতে হলে আইফোন কিনতে হবে। কথা কি বুঝতে পারছো? যদি আরও বেটার ফোন কিনতে চাই, এছাড়া মোটামুটি এটা বেটার ফোন। আচ্ছা, আমি এক্সাম্পল 5টা একটু পরে দেখাচ্ছি। আপাতত আমি হচ্ছে টাইপ 4-এ যেহেতু আসি, টাইপ 4টা শেষ করি, তারপর আমি আবার ওইটা দেখাবো, সমস্যা নেই, আজকের পড়া খুব ইজি, শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি টাইপ 4-এর জন্য একটা ফর্মুলা লিখলাম। ফর্মুলাটা সবাই খুব ভালোভাবে মনে রাখো, এটা আমি লগারিদমে মনে খুব সুন্দর দেখাইছিলাম। a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান কি 1/a টু দি পাওয়ার n। বিষয়টা দেখো, a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান 1/a টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা খুব ভালো মতো সবাইকে মনে রাখতে হবে। মানে কি, a টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে আমি কি শিখছি, a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান কি 1/a টু দি পাওয়ার n। তার মানে a টু দি পাওয়ার মাইনাস যেই পাওয়ারটা থাকে, বিষয়টা দেখো, a টু দি পাওয়ার মাইনাস যেই পাওয়ারটা থাকে সেটা সমান সমান কি 1/a টু দি পাওয়ার ওই পাওয়ার। তার মানে বিষয়টা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান 1/a টু দি পাওয়ার n। বিষয়টা একটু দেখো, এখানে যা আছে এখানেও তাই থাকবে, শুধু এখানে আছে মাইনাস, এখানে হবে কি প্লাস। তার মানে a টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান আমি কি লিখতে পারি 1/a। অনুরূপভাবে তাহলে a টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান কি লিখতে পারি 1/a স্কয়ার। মানে তুমি এখানে যা থাকবে তার উল্টাটা লিখবে, মানে এখানে যেহেতু মাইনাস আছে a টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে তুমি লিখবে কি 1/a স্কয়ার। তাহলে a টু দি পাওয়ার মাইনাস 3 থাকলে লিখবো কি 1/a কিউব। আমার কথা কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো, এক্সাম্পল নাম্বার 1, এই এক্সাম্পলগুলো প্রায় আসে পরীক্ষায়। সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও তো কেউ একজন, যে ভাই ওকে, নাকি আবার আটকে গেছে? হ্যাঁ, সবকিছু ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার সে এক্সাম্পল 4-এর এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এক্সাম্পল টাইপ 4-এর এক্সাম্পল 1, এটা ইম্পর্টেন্ট এক্সাম্পল। তোমাকে কোশ্চেনটা দিবে এরকম, তোমার বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, বিষয়টা দেখো, এটা খুবই ইজি একটা ম্যাথ। তোমার সামথিং এরকম কিছু একটা দিয়ে বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট। আমি তোমার একটু শিখেছিলাম কি x টু দি পাওয়ার মাইনাস 1, আমি কি শিখেছিলাম a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান কি 1/a টু দি পাওয়ার n, তাই না? তাহলে তুমি x টু দি পাওয়ার মাইনাস 1 এটা কি লিখতে পারো 1/x লিখতে পারো না? এই সূত্র অনুসারে তুমি তো এটা লিখতে পারো, তাই তো? যদি লিখতে পারো তাহলে এটা কি লেখা যায় √y/x ইন্টু √। আমি তোমার আরেকটু ডিটেলস করে করাই, প্রথমটা ডিটেলস করে করাই, তারপর দ্রুত দেখাবো। দেখো কি লেখা যায়, x টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/x ইন্টু y, ঠিক আছে। y টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/y ইন্টু z, ঠিক আছে, ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/z ইন্টু x। এই পর্যন্ত ঠিক আছে। সবগুলো যেহেতু রুটের ভিতর আছে, তাহলে কি লেখা যায় √y/x ইন্টু z/y ইন্টু x/z। এই পর্যন্ত কি ঠিক আছে? কি করছো তুমি, a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান কি জানো 1/a টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান কি হবে 1/x, y টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান কি হবে 1/y, z টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান কি হবে 1/z। আচ্ছা, তাহলে এটা কি লেখা যায় y/x। সবগুলো যেহেতু রুটের ভিতর আছে, তাহলে সবগুলোর যদি আমি হোল রুটের ভিতর নিয়ে যাই, তাহলে √y/x ইন্টু z/y ইন্টু x/z। আচ্ছা, এই z আর এই z কাটা যায়, এই আর x কাটা যায়, এই y আর এই y কাটা যায়, তাহলে √1। আলটিমেটলি অ্যান্সার কত 1। কথা কি সবাই বুঝছো? যদি প্রসিডিউরটা বুঝে থাকো, আমি বিষয়টা আরেকবার বলে দিচ্ছি। আমি জানি কি a টু দি পাওয়ার মাইনাস n সমান সমান কি 1/a টু দি পাওয়ার n। সেই কনসেপ্ট অনুসারে x টু দি পাওয়ার মাইনাস 1 কি হবে 1/x, y টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/y, z টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/z। এবার হচ্ছে নর্মাল ক্যালকুলেশন y/x,
z/y x/z, যেহেতু সবগুলো রুটের ভিতর গুণাকারে আছে, এর জন্য কি হোল রুট দিয়ে পুরোটা আমি ভিতরে গুণে নিয়ে নিলাম। ক্লিয়ার? এই পর্যন্ত যদি বুঝে থাকো 2 নম্বর অঙ্কটা সবাই নিজেরা করবা। আমি 3 নম্বর অঙ্কটা দেখাই দিতেছি। √1 কেন 1 হইলো এই ব্যাখ্যা আমি ভবিষ্যতে আরো দেবো না, আপাতত জানো কি এটাকে একটা ধনাত্মক সংখ্যা না। এটার ব্যাখ্যা আমি যখন কমপ্লেক্স নাম্বার পড়াবো তখন বিস্তারিত পাবা। এই যে √1 এর মানে আমি কেন 1 লিখছি, কমপ্লেক্স নাম্বার এই বছর একটা কোশ্চেন আসছিল, ওই কোশ্চেন যখন আমি পড়াবো তখন আমি বিস্তারিত আলোচনা করবো, অনেক ডিটেলস কিছু শিখতে হবে তখন। আচ্ছা, এবার আসো অঙ্ক নম্বর 3। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার পরীক্ষা 2 ভাবে দিতে পারে, a-1 টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু হোয়াট। আর যে কোশ্চেনটা আমি 2 ভাবে লিখছিলাম, a নট ইজ ইকুয়াল টু 0, তুমি তো একটু আগে শিখছোই যখন টাইপ 1 করছো যে এর মান 0 হইতে পারবে না। কোশ্চেনটাকে সংজ্ঞায়িত করার জন্য a নট ইজ ইকুয়াল টু 0 বললে এটার মান বের করতে বলতে পারে, অথবা সরাসরি বলতে পারে a টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু হোয়াট। কথা কি বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটার পাশে একটু স্টার দাও। আচ্ছা, এবার আসো বিষয়টা আমরা একটু বুঝি। একটু আগে আমরা কি শিখছিলাম, a টু দি পাওয়ার -1 সমান কি শিখছিলাম, 1/a। এই পর্যন্ত কি ঠিক আছে? তোমার আমি কি শিখেছিলাম, a টু দি পাওয়ার -n সমান কি 1/a টু দি পাওয়ার n। ওখান থেকে আমি কি শিখছি, a টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু কি 1/a। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, 1/a টু দি পাওয়ার -1। প্রথমে আসো যদি কেউ মুখে মুখে করতে চাও, আমি তোমাদের লগারিদমের ক্লাসে একটা জিনিস শিখেছিলাম, x টু দি পাওয়ার -1 সমান কি 1/x, তাই না? তখন এই 1/x সমান কি ছিল, 9 যদি 16 থাকে তাহলে x এর মান নিলে কি জাস্ট উল্টে দিলেই হয়, তাই না? তাহলে 1/a টু দি পাওয়ার -1, এটা যদি তুমি ডিটেলস করো তাহলে কি 1 ডিভাইডেড বাই কি 1/a। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, 1 ডিভাইডেড বাই 1/a, আমরা ক্যালকুলেশনের নিয়ম জানি কি 1, এই যে পুরোটারে কি 1 দ্বারা এই পুরোটারে ভাগ করছি, পুরোটারে যদি ভাগ করো যখন এটা গুণ করবা তাহলে কি উল্টে দিতে হবে না? উল্টে দিলে কি হবে, এইটা উল্টে যাবে না? তখন কি 1 ইন্টু a/1, তার মানে ফাইনালি অ্যান্সার কত a। তার মানে বিষয়টা কি, একটু বিষয়টা বোঝো। 1 ডিভাইডেড বাই 1/a, আমরা কি বলতেছি, এই 1 ভাগ করছি কি দ্বারা 1/a দ্বারা, তাহলে কি করব 1 ইন্টু যখন গুণ করি তখন এইটা কি আমি উল্টে দেই না, উল্টে দিলে কি a/1, ফাইনালি আসবে কত a। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে ডিটেলস প্রসিডিউর। আর কেউ যদি মুখে মুখে করতে চাও, সামথিং টু দি পাওয়ার -1, আচ্ছা 1/a টু দি পাওয়ার -1, তাহলে তুমি x টু দি পাওয়ার -1 এটা যদি কি লিখছিল 1/x, মান ছিল কত 9/16, তাহলে x করছো কি জাস্ট মানটারে উল্টে দিছো না, তাহলে 1/a টু দি পাওয়ার -1 এটারে কি সরাসরি a লেখা যায় না? আমার কথা কি বোঝো নাই? তুমি যে এই ফরম্যাটটা ইউজ করছিলা, এই কনসেপ্টটা যদি বোঝো তাহলে তুমি তো চাইলে সরাসরি এটারে a লিখতে পারো, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার -1, তার মানে কি এটারে উল্টে দিলে কি সরাসরি a হয়। কেউ যদি এটা সরাসরি বুঝে থাকো তাহলে a লিখবা সরাসরি, কেউ যদি না বুঝে থাকো তাহলে একটু এক লাইন অতিরিক্ত করে অঙ্কটা শেষ করবা। আমার কথা যদি বুঝে থাকো সবাই লেখো টাইপ 4 ডান, টাইপ 4 ডান। তোমাদের হচ্ছে বেশ কিছু প্রশ্ন স্বাভাবিকভাবে প্রাসঙ্গিক ক্রমে চলে আসে, ম্যাথমেটিক্সের একটা সিকোয়েন্সের বিষয়। আমি হচ্ছে যখন যেতটুকু না জানালেই নয় অতটুকু জানাচ্ছি, পর্যায়ক্রমে আমরা যখন যেই চ্যাপ্টার পড়বো যার সাথে যেটা অনেক বেশি প্রাসঙ্গিক সেই জিনিসটা তখন আমরা ডিটেলস শিখবো। কথা কি বুঝতে পারছো? কারণ একটা জিনিসের সাথে যদি আমি আরেকটা জিনিস ডিটেলস পড়াতে যাই তখন আমার ওই চ্যাপ্টারটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? কারণ দিন শেষে তো আমাকে একটা সিলেবাস নির্দিষ্ট টাইমের ভিতর শেষও করতে হবে, আর পড়াটা আবার মজা রাখতে হবে, ইন্টারেস্টিং রাখতে হবে, তোমার কাছে জানি বোরিং না লাগে। এজন্য ইনশাল্লাহ ধাপে ধাপে সব প্রশ্নের উত্তর পাবা, যেহেতু এখনো অনেক সময় আছে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো এবার একটা ইন্টারেস্টিং টাইপ করাবো, সেটা হচ্ছে টাইপ 5। টাইপ 5, টাইপ 3 6 নম্বর অ্যান্সার। টাইপ 3 6 কি আছে?
টাইপ 3 অ্যান্সার কোনো ভুল থাকলে আমাকে জানাবে ভাইয়া, দুই একটা ভুল থাকতেই পারে, যদি ভুল থাকে দুইবার করবা, কইরাও যদি দেখো ভুল তাহলে আমরা জানাবা। কথা কি বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, আমি কারেকশন দিয়ে দেবো। আবার কি আটকে গেল নাকি? নেটওয়ার্ক নিয়ে আসি ঝামেলায়। আচ্ছা, এবার আসো টাইপ 5। এখানে তোমাকে পরীক্ষায় আটকানোর জন্য একটা সূত্রই যথেষ্ট। সবাই খুব মনোযোগ সহকারে আগে সূত্র দুইটা লেখো, পরীক্ষায় অসংখ্যবার এই সূত্র দুইটা আসে এবং তোমরা কিন্তু সূত্রটা ভুল করো পরীক্ষায়। সবাই একটু মনোযোগ সহকারে প্রথমে টাইপ 5 এর ফর্মুলা দুইটা লেখো। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। এই ফর্মুলা দুটো সবাই লেখো খাতায়। আচ্ছা, ফর্মুলা দুটো যদি লেখো, বিষয়টা আমি একটু মনোযোগ সহকারে বুঝাই। 1 নম্বর ফর্মুলাটাই তুমি ভালো মতো বোঝো, তাইলে তুমি যথেষ্ট। বিষয়টা দেখো, আমি লিখছি কি রুট a টু দি পাওয়ার m, এখানে যে কোনো একটা কিছু দেওয়া থাকতে পারে। বর্গমূল হলে সাধারণত 2 আর উল্লেখ করে না, ঘনমূল হলে 3 দেয়, চতুর্মূল হলে 4 দেয়, পঞ্চমূল হলে 5 দেয়। বিষয়টা দেখো, আমি কি লিখছি, এখানে হচ্ছে কি n রুট a টু দি পাওয়ার m। বিষয়টা বুঝো, এর সাথে যেই পাওয়ারটা থাকে এইটা থাকবে অলওয়েজ উপরে। এটা মাথায় খুব ভালো মতো ঢুকে নাও। এখানে যে এর সাথে পাওয়ারটা থাকে এটা অলওয়েজ থাকবে উপরে, আর রুটের সাথে যেটা থাকবে এটা অলওয়েজ থাকবে নিচে। তার মানে তোমার মনে রাখতে হবে কি, রুট এর সাথে যেই পাওয়ারটা থাকে সেটা অলওয়েজ থাকবে উপরে, আর রুটের সাথে যেটা থাকে এটা অলওয়েজ থাকবে নিচে। তাহলে তুমি যদি এটা একটু রোটেট করো, চেঞ্জ করে দাও, এবার m দিছো আর এখানে n দিছো, গল্প কি ছিল, এর সাথে যেই পাওয়ার থাকবে সে থাকবে উপরে, শুধু এটা মনে রাখবা। এর সাথে যে থাকে সে থাকবে উপরে, আর কিছু মনে রাখার দরকার নাই। এর সাথে যে থাকবে সে থাকবে উপরে, আর রুটের সাথে যে থাকবে সে থাকবে নিচে। তাহলে আমরা সামারি কি করতে পারি, সামারিটা এভাবে মনে রাখতে পারি, এর সাথে যে থাকবে সেটা থাকবে উপরে, থাকবে উপরে। এতটুকু ভাবে মনে রাখো, এটা পরীক্ষা কিন্তু তোমাকে কনফিউজ করে দেবে, কারণ পরীক্ষা তোমাকে অনেক সময় কোশ্চেন দিবে a টু দি পাওয়ার n বাই m ইজ ইকুয়ালস টু হোয়াট। কথা কি বোঝা গেছে? অথবা কোশ্চেন দিবে a টু দি পাওয়ার m বাই n ইজ ইকুয়ালস টু হোয়াট। যেমন আমার শীটের কোশ্চেনটা একটু লক্ষ্য করো সবাই। এক্সাম্পল নাম্বার 1 এবং 2 টাইপ 5, এক্সাম্পল নাম্বার 1 এবং 2 দুইটা ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, দুইটার পাশেই স্টার দিয়ে রাখো। টাইপ 5 এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2 দুইটাই ইম্পর্টেন্ট, দুইটার পাশেই স্টার দিয়ে রাখো। দিয়ে রাখছো? আচ্ছা, এখন এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা যদি আমরা আরেকটু সহজভাবে বুঝি তাহলে কিভাবে বুঝবো? মনে করো তোমার কোশ্চেন দিছে এইটা ইজ ইকুয়ালস টু হোয়াট। আমি তোমার কি শিখাইছিলাম এর সাথে যা থাকবে সেটা থাকবে উপরে, আর রুটের সাথে যেটা থাকবে সেটা থাকবে নিচে। আমার কথা কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো, এখন যদি কোশ্চেন দেয় এরকম, আচ্ছা তাইলে কি হবে, এর সাথে যা থাকবে সেটা থাকবে উপরে, এখানে যা থাকবে সেটা থাকবে নিচে। কথা কি বুঝা গেছে? আচ্ছা, যদি কোশ্চেন দেয় এইভাবে, আচ্ছা এইবার দেখো এই জায়গায় এর সাথে কিছু নাই, ভুল। এর সাথে আছে তো, এর সাথে আছে কত 1, তাহলে হবে কি এটা a টু দি পাওয়ার 1/4। আমার কথা কি সবাই বুঝছো? তার মানে সামারিটা কি, এর সাথে যা থাকে সেটা থাকবে উপরে, এর সাথে যা থাকে সেটা থাকে উপরে, আর রুটের সাথে যা থাকে সেটা থাকে নিচে। আচ্ছা, এখন কোনো কারণে তোমাকে কোশ্চেনটা যদি এভাবে দেয় রুট a, রুটের সমান সমান তুমি সারা জীবন লিখছো কি a টু দি পাওয়ার 1/2। কিভাবে লিখছো দেখো, এখানে এর পাওয়ার হচ্ছে কত 1, আর বর্গমূলের ক্ষেত্রে সাধারণত 2টা উল্লেখ করা হয় না, এখানে হচ্ছে কত 2। তাহলে ফর্মুলা অনুসারে আমি কি লিখতে পারি, এর সাথে যা থাকে তা হবে উপরে, রুটের সাথে যা থাকে তা হবে নিচে। আমার কথাটুকু কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টস করো তো সবাই, এফ ডান লেখা মানে ফর্মুলা ডান। কারণ এখান থেকে তোমাকে পরীক্ষায় ফর্মুলাটাই দিতে পারে,
অথবা এটাই তুলে দিতে পারে রুট এ ইজ ইকুয়ালস টু হোয়াট। এতেই কবি অনেকে নীরব হয়ে যাবা। কথা কি বুঝতে পারছো? ফর্মুলাটুকু বুঝছো কিনা আমাকে সবাই একটু জানাও। ফর্মুলাটুকু সবাই বুঝছো কিনা এটা একটু জানাও। আর আরেকটু কথা বলে নেই, নেটের যেহেতু মাঝে মাঝে আমাদের প্রবলেম হয়, ক্লাস যদি কখনো কেটে যায়, পার্ট 1 হচ্ছে কেটে গেল, তাহলে কেটে যাওয়ার পরের যে অংশটা হবে সেটা হবে পার্ট 1 পরের অংশ। কথা কি সবাই বুঝছো? একটু স্মার্ট হইতে হবে, তা নাহলে তবে আগানো যাবে না। আর নেটের প্রবলেমে আমার কিচ্ছু করার সুযোগ নেই ভাই। তুমি আমার বলতে পারো ভাই একটু আস্তে পড়ান, আরও সময় নিয়ে পড়ান, বা ক্লাস সংখ্যা বাড়ান। কিন্তু তুমি যদি বলো ভাইয়া নেটের সমস্যা কেন, এই জায়গায় ভাই আমিও আসলে নীরব। কারণ আমার কাছে 838 জন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভর্তি হয়েছে। তার মানে আমি তো চাই আমার কাছে অনেক বেশি স্টুডেন্ট পড়ুক। তার মানে বেশি স্টুডেন্ট পড়াতে হলে কি আমাকে অনেক বেশি সার্ভিস দিতে হবে। আমি প্রথমে যখন তোমাদের ক্লাস নিতাম 41তম BCS এর আগে, তখন আমি যে সেট আপে ক্লাস নিয়েছিলাম, ওই সেট আপটার পিছনে আমার 1 লাখ টাকা খরচ করা লাগছে। যে এত সুন্দর লাইট দেখতেছো, আমার কথা এত স্পষ্ট শুনতেছো, বোর্ডের লেখা স্পষ্ট দেখতেছো, এটা কি এমনি এমনি হয়েছে? এটার পিছনে আমি 1 লাখ টাকা খরচ করছি। তখন পর্যন্ত আমার কাছে একজন স্টুডেন্টও তোমরা কেউ পড়তা না। তার মানে আমি 1 লাখ টাকা কেন বিনিয়োগ করছি? যে আমি যদি আলহামদুলিল্লাহ ভালো পড়াতে পারি, তুমি আমার কাছে পড়বা। যখন তোমরা আমার কাছে ভর্তি হওয়া শুরু করছো, আমি এই সেট আপের পিছনে আরও 50,000 টাকা অতিরিক্ত খরচ করছি। তার মানে আমার দিক থেকে আন্তরিকতার কোনো অভাব নাই, কারণ আমি জানি তোমাকে আমি যত ভালো পড়াতে পারবো তোমরা আমার কাছে তত বেশি পড়বা, তোমাদের ফ্রেন্ডরা আমার কাছে তত বেশি পড়বে। এর জন্য যেই জিনিসে আমার আসলে কিছু করার নাই, যেমন নেট, এটা তো আমার কিচ্ছু করার সুযোগ নাই। এছাড়া বাকি সবগুলোই আমি ইনশাল্লাহ ডে বাই ডে ইমপ্রুভ করবো। যেমন আমি যে টেকনিক্যাল সাপোর্টটা ইউজ করি, এখন পর্যন্ত এটার পিছনে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। এই সাপোর্টটার পিছনে যদি আমি 5 লাখ টাকা ব্যয় করি, তাহলে হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট, মানে ড্রিম যেই সার্ভিস দরকার টেকনিক্যাল, তার জন্য আমার 5 লাখ টাকা খরচ করতে হবে। কিন্তু 5 লাখ টাকা খরচ করার মতো স্টুডেন্ট আমি এখনও পাই নাই। যখন আলহামদুলিল্লাহ আমার 5 লাখ টাকা খরচ করার মতো স্টুডেন্ট সংখ্যা আমি পেয়ে যাবো, তখন আমার লাইট, ক্যামেরা, সাউন্ড আরও অনেক ইমপ্রুভ হবে। কথা কি বুঝছো? তার মানে আমি কিন্তু নিজেকে ডে বাই ডে আপডেট করার চেষ্টা করি। এর জন্য তোমরা একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলো করো। আর ক্লাস বেশিক্ষণ না, আর 10 মিনিট ক্লাস লাগবে। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝছো? এই পর্যন্ত যদি বুঝে থাকো, টাইপ 5 এর এবার 3। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো, এটা ইম্পর্টেন্ট অঙ্ক ভাইয়া। 3 নম্বর অঙ্কটা এক্সাম্পল 3তে কি বলছে দেখো, এটা ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এই বলছে, আমি তোমার আপাতত এই এক্সাম্পলটা বাদ দিলাম। তোমার মনে করো কোশ্চেন দিছে এইটা ইজ ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে? আচ্ছা, আমি কি শিখাইছিলাম একটু আগে? এ সমান সমান এর সাথে যেটা আছে এটা থাকবে উপরে, রুটের সাথে যেটা থাকবে সেটা থাকবে কোথায়? নিচে। তাহলে এখান থেকে ফাইনালি আসে কত? এ। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে তোমরা যদি এই কোশ্চেনটা খাতায় লিখে নিতে পারো, যদি এই কোশ্চেনটা দেয়, তাহলে অ্যান্সার কি? এ। এখানে সাথে যা আছে এটা থাকবে উপরে, এখানে যা আছে সে থাকবে নিচে। তাহলে ফাইনালি আসে কত? এ। ঠিক আছে? এখন তোমার কোশ্চেনটা দিচ্ছি কি আরেকটু কমপ্লেক্স করে, রুটের উপরে প্রথমে 3, তারপর আবার 3 রুট এ কিউ। তুমি কি করবা? পার্ট বাই পার্ট ক্যালকুলেশন করো। প্রথমে এতটুকু করো। এতটুকু যদি করতে চাও, তাহলে তুমি কি শিখছো? তুমি শিখছো এর সাথে যে থাকে সে থাকবে উপরে, রুটের সাথে যে থাকবে সে থাকবে নিচে। তাহলে কাটাকাটি করলে ফাইনালি আসে কত? 1। তাহলে এটা সমান সমান কত? a টু দি পাওয়ার 1। এই পর্যন্ত ঠিক আছে? এরপর আবার কি শিখছি? এর সাথে যেই পাওয়ারটা থাকবে সেটা থাকবে উপরে, রুটের সাথে যেটা থাকবে সেটা থাকবে নিচে। তাহলে ফাইনালি অ্যান্সার কত? a টু দি পাওয়ার 1/3। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? কিচ্ছু না। প্রথমে তুমি এতটুকু অংশ করো। এতটুকু অংশ কীভাবে করবো? এর সাথে যেই পাওয়ারটা থাকবে সেটা থাকবে কোথায়? উপরে রাখলাম। রুটের সাথে যেই পাওয়ারটা থাকবে সেটা থাকবে কোথায়? নিচে করলাম। তাহলে 3 কাটলে আসে কত? 1। তাহলে ফাইনালি আসে কত? 3 রুট a টু দি পাওয়ার 1। এরপর আবার কি শিখেছি? a টু দি পাওয়ার এর সাথে যা থাকবে সেটা থাকবে উপরে, রুটের সাথে যেটা থাকবে সেটা থাকবে নিচে। যদি বুঝে থাকো লেখো টাইপ 5 ডান। টাইপ 5 ডান। টাইপ 5 ডান। আচ্ছা, টাইপ 6টা পড়াতে আমার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। টাইপ 6টাকে শেষ করে দেবো, কারণ অলরেডি 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তোমরা যদি শেষ করতে বলো তাহলে টাইপ 6টা আজকে শেষ করবো, আদারওয়াইজ আজকে এখানে ক্লাস সমাপ্ত হবে। সবাই একটু জানাও টাইপ 6 পড়াবো কিনা।
টাইপ 5 ডান লেখা পাশাপাশি জানাও টাইপ 6টা কি পড়ায় দেবো কিনা। টাইপ 6টা কি শেষ করে দেবো কিনা। হ্যাঁ, 2টা ম্যাথ বাকি আছে আমি জানি সেটা। একটু সবাই কমেন্টস করে জানাও যে শেষ করে দেবো কিনা। কারণ তোমরা শেষ করে দিতে চাইলে তো আমার শেষ করে দিতে কোনো সমস্যা নাই। আচ্ছা, সবাই যেহেতু শেষ করে দেওয়ার দাবি জানাইছো তাহলে শেষ করেই দিই। আচ্ছা, টাইপ 6টা শেষ করি, কারণ নটকে পড়াটা যেহেতু সোজা আর একটু পড়াইলে শেষ হয়ে যায়। আচ্ছা, টাইপ 6টা পড়াবো, আর যে 2টা ম্যাথ বাকি ছিল সেই 2টা ম্যাথও করাবো। একটু 15 মিনিট সবাই তাহলে ধৈর্য ধারণ করো, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আসো টাইপ 6। টাইপ 6-এ আমি একটা বেসিক জিনিস শিখাবো। প্রথম ফর্মুলা শিখো। টাইপ 6 a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার mn। সূত্রটা হচ্ছে কি, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে কি a টু দি পাওয়ার mn। a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এই যে 2টা পাওয়ার আছে এই 2টা পাওয়ার হবে গুণ, তার মানে কি a টু দি পাওয়ার mn। আপাতত তুমি এতটুকু শিখছো। এতটুকু যদি শিখা থাকো, এটা দিয়ে আমি প্রথমে একটু এক্সাম্পলগুলো দেখাই। অঙ্ক নাম্বার 1, সূত্রটা আপাতত শিখো, বেসিকটা আমি একটু পরে দেখাচ্ছি। a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু কি a টু দি পাওয়ার mn, এই তো। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পলে কি বলছে, a ইজ ইকুয়ালস টু 3, m ইজ ইকুয়ালস টু 2, n ইজ ইকুয়ালস টু 1 হলে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু হোয়াট, এই তো। আচ্ছা, তুমি জানো কি a টু দি পাওয়ার mn মানে কি, a টু দি পাওয়ার mn। এখন এর মান বসাও, এর মান কত 3, m এর মান কত 2, n এর মান কত 1, তাহলে ফাইনালি আসে কত 2 × 1 মানে কত 2, 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। তাহলে আমরা কি শিখলাম ফর্মুলাটা, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান কি a টু দি পাওয়ার mn। এখন a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n বাড়ি করতে বলছে, তাহলে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার mn। ক্লিয়ার? এর মান কত 3 টু দি পাওয়ার m এর মান কত 2, n এর মান কত 1, বসায় দিছো, ঝামেলা শেষ। আচ্ছা, এবার আসো অঙ্ক নম্বর 2 নম্বর অঙ্ক বলছে 2x² হোল কিউব। আচ্ছা, বিষয়টা দেখো, আমি তোমার সূত্র শিখেছিলাম কি সামথিং, এই যে দেখো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এই তো। তার মানে কি এই জায়গায় তুমি প্রথমে কি 2 এর সাথে 3 এর গুণ করো, 2 কিউব, আর x এর পাওয়ার কি 2 × 3, তাহলে ফাইনালি আসে কত 8x টু দি পাওয়ার 6। আমার কথা কি সবাই বুঝতে পারছো? বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে a m টু দি পাওয়ার n। তার মানে আমার এই ভিতরে যেই মানটুকু ছিল এই মানের প্রত্যেকটা উপাদানের সাথে কি এটার পাওয়ারটারে গুণ করে দিবা। এই জায়গায় কিন্তু পাওয়ার হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 × 2 টু দি পাওয়ার 1 × 3 ইন্টু x টু দি পাওয়ার কি 2 × 3। কথা কি বুঝা গেছে? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, এবার আসো অঙ্ক নাম্বার 4 নম্বরে কি বলছি দেখি তো, x² টু দি পাওয়ার 3 এতকে x³ দ্বারা গুণ করলে, এতকে x³ দ্বারা গুণ করলে। আচ্ছা, প্রথমে আসো x² হোল কিউব, এটা মানে হবে x টু দি পাওয়ার 6। অনেকেই প্রশ্ন করতে পারবে এটা x টু দি পাওয়ার 5 কেন হইল না, এটার ব্যাখ্যা আমি একটু পরে দেবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাখ্যা, কেন এটা x টু দি পাওয়ার 5 হয় নাই। আমরা আপাতত কি জানি সূত্র, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান কি a টু দি পাওয়ার mn। মানে 2 আর 3 গুণ করলে কত হবে 6, তাহলে x টু দি পাওয়ার 6 ইন্টু x টু দি পাওয়ার 3, তাহলে ফাইনালি আসবে কত x টু দি পাওয়ার 6 + 3, তার মানে x টু দি পাওয়ার 9। আমার কথা কি সবাই বুঝছো? এই পর্যন্ত যদি বুঝে থাকো, আমি ধরে নিছি তোমরা বুঝছো, যে এক্সাম্পলগুলো আছে এগুলো সবাই করবা। আমি এখন মেইন বেসিকটা বুঝাবো, এই বেসিকটা সবাই খুব মনোযোগ সহকারে বুঝবা, তারপর আমি তোমাদের কাছে জানতে যাবো এই টাইপটা বুঝছো কিনা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি a² হোল কিউব এটা সমান সমান লিখতেছি কি a টু দি পাওয়ার 6, আর a² ইন্টু a³ এটা সমান সমান লিখতেছি a টু দি পাওয়ার 5। এখন অনেকেই তোমার প্রশ্ন করতে পারো, ভাইয়া এইটা a টু দি পাওয়ার 5 লিখলেন না কেন? আচ্ছা, বিষয়টা সবাই বোঝো, আমি 2টা ফর্মুলা তোমাকে শিখাইছি, একটা হচ্ছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে কি a টু দি পাওয়ার mn, আরেকটা ফর্মুলা শিখেছিলাম কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান কি a টু দি পাওয়ার m + n।
বিষয়টা দেখো, যদি এমন হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এই দুইটা স্ট্রাকচার, এই দুইটা স্ট্রাকচার দেওয়া আছে, এই দুটা স্ট্রাকচার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এরূপ যদি দুইটা স্ট্রাকচার দেওয়া থাকে, তখন তোমার হচ্ছে এই যে পাওয়ার যেটা ছিল এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা করতে হবে তখন যোগ। বিষয়টা দেখো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এই দুইটা উপাদান পরস্পর যদি গুণ আকারে থাকে, এ স্কোয়ার ইন্টু এ কিউব, এই দুটো উপাদান কি পরস্পর গুণ আকারে আছে না? মানে কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন গুণ আকারে আছে না? যদি গুণ আকারে থাকে, আকারে থাকলে আমার এই পাওয়ারটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তার মানে তখন কি এ স্কোয়ার ইন্টু এ কিউব মানে কি হবে? এ স্কোয়ার ইন্টু এ কিউব, এটা সমান সমান কি হবে? এ টু দি পাওয়ার 2 + 3, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 5। আমার কথা কি বোঝা গেছে? আর এখানে বিষয়টা দেখো, এখানে কি এ স্কোয়ার হোল কিউব মানে কি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এই আকারে আছে। এই আকারে থাকলে এই দুইটারে করতে হবে গুণ। আমার কথা কি সবাই বুঝছো? তাহলে সামারিটা কি দাঁড়াইলো? সামারিটা দাঁড়ালো এ টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার সামথিং, মানে পাওয়ার আকারে যদি থাকে তখন আমি হচ্ছে কি করব, যে এই দুইটা ভ্যালু এই দুইটারে করব গুণ, আর এই দুইটা উপাদান যদি পরস্পর গুণ আকারে থাকে তখন এই দুইটা পাওয়ারে করব যোগ। আমার কথা কি সবাই বুঝছো? এর জন্য এ স্কোয়ার হোল কিউব এটা সমান সমান আমি এ টু দি পাওয়ার 6 লিখছি, আমি কিন্তু এ টু দি পাওয়ার 5 লিখি নাই। 5 লিখলে তো যোগ করা হইতো। কথা কি বুঝছো? আবার এ স্কোয়ার ইন্টু এ কিউব এটা সমান সমান কিন্তু আমি এ টু দি পাওয়ার 6 লিখি নাই, লিখছি এ টু দি পাওয়ার 5। প্রশ্নটা কি সবাই বুঝছো? এই বেসিকটুকু যদি বুঝে থাকো তাহলে লেখো বেসিক ডান। আজকের ক্লাসের এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এই বেসিকটুকু যদি বুঝে থাকো সবাই একটু লেখো বেসিক ডান। বেসিকটুকু যদি সবাই বুঝে থাকো তাহলে সবাই লেখো বেসিক ডান। এটাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই জায়গায় অনেকেই এই এ স্কোয়ার টু দি পাওয়ার 3 এটা কেন এ টু দি পাওয়ার 6 হয়েছে এটা অনেকেই জানতো না বা বোঝো না। আবার এ স্কোয়ার ইন্টু এ কিউব সমান কেন এ টু দি পাওয়ার 5 লিখলাম, এটা আজকে যদি ক্লিয়ার বুঝে থাকো এইটাই বেসিক ক্লিয়ার জিনিস, এটা বুঝতে হবে। আর আমার সেটা যদি কোনো প্রশ্নে ভুল থাকতেই পারে, ভাইয়া বসানোর সময় অ্যান্সার ভুল বসাতেই পারি, একটা অঙ্ক 2 বার করে যদি দেখো যে রেজাল্টটা ভুল, আমরা জানাবা, মেসেঞ্জারে জানাও, ফোনে জানাও, যেখানে একবার জানাবা, ভুল থাকলে কারেকশন করে দেবো। কথা কি বুঝছো? আচ্ছা, কোন অঙ্কটা জানি ঝামেলা ছিল? টাইপ 4 এর টাইপ 3 অঙ্ক নম্বর 5, এই তো? আচ্ছা, টাইপ 3 অঙ্ক নম্বর 5টা দেখিয়ে দিচ্ছি। টাইপ 3 অঙ্ক নম্বর 5টা দেখিয়ে দিতেছি। তার আগে আমি বলে দিচ্ছি পরবর্তী ক্লাস হচ্ছে 3 মার্চ, মানে পরশুদিন রাত 10টা 30-এ। আমি সেদিন যেই জিনিসটা পড়াবো খুবই গুরুত্বপূর্ণ টপিকস, সূচকের যেই আলোচনাটা 3 মার্চ করা হবে সেখান থেকে 43তম বিসিএস বা অন্যান্য নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। পার্ট 2 খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং একটু কথা আছে ভাইয়া। কালকে আমি যে শিটটা দেবো এটা হচ্ছে যে সলিউশনগুলো, সমাধান, আমি সমাধান সহ শিটটা দিতে পারি। প্রত্যেকটা হচ্ছে যে এক্স এর মান, এই যে 2x + 3 = 5x + 2 হলে এক্স এর মান কত হয়, এই মানগুলো নিজেরা বাসায় একবার রাফ করে বের করবা। কথা কি বোঝা গেছে? আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো কালকের ক্লাস, মানে পরশু দিনের ক্লাস করার আগে কি করবা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, টাইপ 3 এর কোনটা জানি? হ্যাঁ, 5 নম্বরটা। টাইপ 3 এর অঙ্ক নম্বর 5। না 3 তো করাই নেই, 3 তো নিজেরা করবা। 5 নম্বর টাইপ 3 এক্সাম্পল 5। আচ্ছা দেখো, এখানে বাংলা যোগ করো। কয়টা 5 টু দি পাওয়ার -3 আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে আছে কয়টা? 5টা। তাহলে 5 টু দি পাওয়ার -3 5টা আছে। এখানে 5 এর পাওয়ার কত? 1। আচ্ছা, তারপর কি লেখা যায়? 5 টু দি পাওয়ার 1 - 3, তার মানে কি 5 টু দি পাওয়ার -2। বিষয়টা কি বোঝা গেছে? 3 নম্বর আমি করাই নাই, 3 নম্বর করতে দিয়েছিলাম তোমাদের। টাইপ 3 অঙ্ক নম্বর 5। 5 টু দি পাওয়ার -3 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা লিখলাম। তাহলে 5 টু দি পাওয়ার 1 ক্লিয়ার। তাহলে 5 টু দি পাওয়ার 1 - 3 করলে আসে কত? 5 টু দি পাওয়ার -2।
বিষয়টা কি সবাই বুঝছো? আশা করি বুঝছো। আমি একটা অঙ্ক করাই নাই, সেই অঙ্কটা করাই দিই। সেটা হচ্ছে টাইপ 2 কেস 1 এর অঙ্ক নম্বর 8। টাইপ 2 8 নম্বর ম্যাথটা করাই দিচ্ছি, এখন সবাই পারবা। ইনটু এটার ভ্যালু বের করতে বসে। আচ্ছা, এখন তো তোমরা সবাই জানো কি শিখছি, এক্স এর পাওয়ার কত 1, এক্স এর পাওয়ার যেটা সেটা থাকে উপরে, রুটের সাথে যেটা থাকে সেটা থাকে নিচে। এই বন্ধু কি বোঝা গেছে? আচ্ছা, এই বন্ধু বুঝলাম। এবার আসো এই জায়গায় এক্স টু দি পাওয়ার, এই জায়গায় কি হবে 1 ডিভাইডেড বাই 4। বিষয়টা দেখো, এইটা আর এইটা দুইটা দেখতে কি একই রকম না? একই রকম হইলে কি এটা এটার কাটাকাটি করা যায়? তাহলে অ্যান্সার কত 1। কথা বোঝা গেছে? এই দুইটা কি দেখতে একই রকম না? এক্স টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই 1 বাই এক্স টু দি পাওয়ার সামথিং, দুইটা দেখতে একই রকম, কাটাকাটি করলে অ্যান্সার কত 1। আর যদি কেউ ডিটেলস করতে চাও তাহলে কি এক্স টু দি পাওয়ার 1 বাই 4 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 4 কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই 4। তাহলে কি এক্স টু দি পাওয়ার 1 বাই 4 মাইনাস 1 বাই 4, এতটুকু মানে কত? এক্স টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1। কথা কি বোঝা গেছে? যদি বুঝে থাকো, পুরা ক্লাস যদি বুঝে থাকো লেখো ফুল ক্লাস ডান, ফুল ক্লাস ডান। এবং আমি কাজ দিয়ে দিতেছি, এখন বাজে 11:45, রাত্র 1টার ভিতর সবাই হচ্ছে আজকের অ্যাসাইনমেন্টটা গ্রুপে জমা দেবা। আরেকজন একটা ভালো প্রশ্ন করছে, লগারিদমের পরীক্ষা। আমি একটু শিডিউলগুলো লিখে দিচ্ছি। লগারিদমের পরীক্ষা হচ্ছে 4 তারিখ মের 4 মে। লগারিদমের পরীক্ষা 4 তারিখ হবে। সূচকের ক্লাস হবে 3 তারিখ, তারপরের ক্লাস হবে 5 তারিখ, আর 4 তারিখ হবে লগারিদমের পরীক্ষা। কথা কি বোঝা গেছে? লগারিদমের পরীক্ষা 4 তারিখ হবে। সব কিছুই গ্রুপে স্ট্যাটাস দিয়ে আমি জানিয়ে দেবো। পুরা ক্লাস যদি বুঝে থাকো লেখো ফুল ক্লাস ডান। রাত্র 1টার ভিতর সবাই আজকের এই অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবা, কারণ আজকের পরে একদম সোজা। সবাই কি পুরো ক্লাসটা বুঝছো কিনা একটু ফিডব্যাক দিয়ে দাও। ফুল ক্লাস ডান। এবং অবশ্যই রাত 1টার ভিতর অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আজকে ঘুমাবা, কারণ আজকের পড়া সবথেকে সোজা পড়া। কমেন্টস করো। এক্সাম কেমনে হবে? হ্যাঁ, সেটা আমি 3 তারিখ জানিয়ে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবাই বুঝছো। আচ্ছা, দেরি হয়ে গেছে, আর কথা বাড়াবো না। আমাদের রমজান মাস শেষ হয়ে গেলে ইনশাল্লাহ ক্লাসের টাইম রাত 10টা হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না। একদম কি সূত্র হলো না? এক্সাম্পল 5-এ কি হয়েছে? এক্সাম্পল 5-এর প্রশ্নটা বুঝি নাই ভাইয়া। এই যে প্রশ্নটা করছো আমারে হচ্ছে আবার প্রশ্নটা করে, আমি তোমার প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা, সবাই ভালো থেকো, আবার ইনশাল্লাহ দেখা হবে পরশুদিন। সেই বন্ধু সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।